এলাকার নেতা হওয়া বলছি বিপদ, চারিদিক দিয়ে ফোন টোন আসে, কি আর করি, সব ঝামেলা এখন আমার মাথার উপরে, সব দিকে আমায় টেকেল দেওয়া লাগে। ইদানিং মন্ত্রণালয় তো ভাল ফোন আসে, কি আর করবো। এই কয়দিন আগেই মুকেশ আম্বানি ফোন দিল, সবকিছু টেকেল মেগেল আমারে দেওয়া লাগলো। এত কিছু কেমন সামলাবো, কি করতে যে নেতা হলাম। তুমি কি ভাত খেয়েছো? খাওনি? আমিও তো খাইনি। বাবু কি করছো তুমি এখন? আমিও বসে আছি। ও আচ্ছা আচ্ছা বাবু, তুমি কখনো ছেড়ে যাবে না তো? কি ডার এখনকার পোলাপানের কি অবস্থা। এতবার একটা নেতা সামনে সালাম টালাম দিতে পারিস না? হ্যাঁ দিবি, নেতা বেতা দেখে সালাম দিবি, বিশেষ করে আমার মতো নেতা দেখে সালাম দিবি, না দিলি খবর আছে তো। বাস আমি তো আপনাকে চিনতে পারি নাই, আমার নেক্সট টাইম এরকম ভুল আর হবে না। আমি তো আপনাকে চিনতে পারি নাই, প্লিজ ক্ষমা করে দিন। নেক্সট টাইম যদি এরকম আর কখনো হওয়া দেখি একদম খেয়া ফেলাবো। এ আবার কি ভোদা আমার জানে তারে। রাস্তা কি তোর বাপের? ফের পাইতে যদি এরকম রাস্তার ভিতর দেখি চুটিয়ে লাল করে দেবো, নোংরামে বের করে দেবো। সঙ্গী চলেছে একা পথে, সঙ্গী হলে দশ কি। সামনে এমপি ইলেকশনে মনে হয় নমিনেশন আমি পাবো। নেতৃত্ব আবার আমার খুব পছন্দ করে, নমিনেশনটা যদি আমার দেয়, নমিনেশনটা পালি তুই হেডাম ম্যাডাম বারবি পার দেখাতে পারবো। চ্যাংরা পোলাপান সব হেনে কি করে, আমি এত বড় একটা নেতা, আমি জানি না পোলাপান হেনে বসে মিটিং করে। যাই ওকে হেডাম টেডাম দেখা। দেশ বসা চলে চলে, দেশের অবস্থা তো ভালো না, এইভাবে হলে তো বাঁচা যায় না। কিছু পাতি নেতার জন্য দেশে থাকাই তো যাচ্ছে না, খুবই খারাপ অবস্থা। যাই হোক, তোরা সাথে সঙ্গে থাকিস, দিন আসবে আমাদের। হ্যাঁ, এইসব পাতি নেতারও দেখা হবে, দিন আসবে একদিন, সমস্যা নেই। কি রে তোরা এনে কি সংগঠন করবি? আমি এতবার একটা নেতা, আমার এলাকায় কোনো সংগঠন টংগঠন হবে না। তোরে সব আচরণের কথা যদি আমার নেতা নেত্রী শোনে, তোর যে কি করবি না, সবটি জেলের ভাত খাতি খাতি অবস্থা খারাপ। তোরা সবাই আমার দলে যোগ দে, ওদের ব্যবস্থা আমি করে দেবো না। নেত্রীর সাথে কথা বলে তোদের সবার একটা ব্যবস্থা করে দেবো না। আর সবাই তাহলে আমার দলে আসিস। হ্যাঁ, সবাই মিলে মনে কর যে আমরা নেতার সংগঠনে যাব, আমার সাথে থাকবি, আমাকে নেতা মানবি। আমি কিন্তু তোদের গ্রামের গর্ব, আমার মতো একটা নেতা এই গ্রামে আছে। তোর দেখ প্রতি গতি আমার নেতা ফোন দে, আর নেতা ফোন দিচ্ছে, সব চুপ। হ্যালো নেতা, কি করা লাগবে নেতা কন? হ্যালো, কি নেতা পলাইছে? আচ্ছা তুই ফোন রাখ, আমার একটা কাজ। খালি তোমরা থাকো, আমি আপনাদের তো যাই, পরে দেখা হবে। কথা আছে, গল্প আছে। কিরে চব্দুল, তুই বলে এলাকার বিশাল নেতা হয়ে গেছিস? আরে ঘটনা কি তুই শুনেছিস? তুমি শুনলে কে? তুই বহুত ছেলে পেলে বহুত কি করলাম রে? ও
আমি আর বাঁচতে 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 কি অবস্থা, কি আছে? কাকা নেত্রী তো দেশ ছেড়ে পলাইছে, তাই সবাই আমার ধরে পালাইছে। আসলে আসিফ, আমি মূলত আগে থেকে আজ করছিলাম, হ্যাঁ, যে এরকমটাই তোমার সাথে হবে। কারণ কি, তুমি যে লেভেলের রাজনীতি করো এটা আসলে তোমার সাথে যায় না। আসিফ দেখো, আজ তোমার যে পরিবেশ পরিস্থিতি, হ্যাঁ, এই যে বড় বড় নেতারা তারা কিন্তু ঠিকই পালায়া গেছে, হ্যাঁ, এই নেতারা, হ্যাঁ, তোমাকে কিন্তু ইউজ করছে, হ্যাঁ, আর তুমি ঠিকই পড়ে আছো। আর এই যে তোমার যে আজকে মানে পরিস্থিতি, হ্যাঁ, তোমাকে এই যে যারা মারছে, হ্যাঁ, তারা কিন্তু তোমার এলাকারই, তোমার নিজস্ব লোক। মূলত তুমি এদেরকে নিয়ে ভালো থাকবা, তাদের কথা মতো, বড় বড় নেতাদের কথা মতো, কিন্তু তুমি তাদের সাথে খারাপ বিহেভ করছো, যার কারণে তারা তোমাকে মারছে। হ্যাঁ কাকা, আমি এতদিন পরে বুঝতে পারছি আমার নিজের ভুল, বুঝতে পারছি যে আমার আশেপাশে যারা আছে তাদের সবাইকে নিয়ে আমার একসাথে থাকতে হবে, সবাইকে নিয়ে ভালো থাকতে চাই। এইরকম রাজনীতি আমি আর করবো না। সবাই আমাকে মাফ করে দিলে আমি খুব খুশি হতাম। আমার যে অবস্থা, এই রাজনীতির ভিতরে আমি আর নাই, এই রাজনীতি আমি আর করতে চাই না।